দর্শক, আমরা আছি এখন শিক্ষা ভবনের সামনে। আপনারা ঠিক আজকে দিনভর যেভাবেই জানছিলেন যে আসলে শিক্ষার্থীরা তাদের যেই 3 দফা দাবি, সেই দাবি নিয়েই তারা আসলে আন্দোলন করছিলেন এবং আমরা সকাল থেকে যতটুকু জেনেছি তারা আসলে সচিবালয় হয়ে তারা এই শিক্ষা ভবনের সামনে এসেছে এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে শিক্ষার্থীরা এখান থেকে তাদের স্থান ত্যাগ করেছে এবং তারা বলছেন যে আসলে সায়েন্স ল্যাবের মোড়ে গিয়ে তারা আবার অবস্থান করবেন। আমরা যদি আসলে গতকালের প্রেক্ষাপটটা যদি একটু টানতে চাই, যে গতকাল আমরা দেখেছি যে সায়েন্স ল্যাব মোড় থেকে মূলত এই আন্দোলনের সূত্রপাত হয় এবং এই আন্দোলন তারা আসলে শুরু করে মূলত যে শিক্ষামন্ত্রী পদত্যাগের যে তারা আসলে দাবি করে এবং তাদের মূল যে দাবিগুলো আছে আসলে বৈরী যে আবহাওয়া বা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভেতরে যে তারা আসলে পরীক্ষা দিচ্ছিলেন, এই যেভাবে তারা আসলে পরীক্ষা দিচ্ছিলেন এটি আসলে তারা মেনে নিতে পারেনি দেখেই মূলত তাদের আসলে এই আন্দোলনের সূত্রপাত। তারা আসলে প্রথম গতকালকে আমরা আসলে যতটুকু দেখেছি যে তাদের যে আন্দোলন বা তাদের যে দাবি, এই দাবি পূরণের জন্য তারা আসলে শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও আমরা দেখেছি তারা আসলে আন্দোলনে যোগ দিয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা শহরগুলো থেকে আসলে তারা আন্দোলনে যোগ দেয় এবং আমরা আজকে এই যে এখন যেভাবে দেখছেন যে আসলে শিক্ষা ভবনের সামনে আমরা দেখছি যে কিছুক্ষণ আগেও এখানে আন্দোলনকারীরা ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখছি যে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে আসলে দুই দিক থেকে আসলে তারা অবস্থান নিয়েছে এবং আমরা এখানে যারা অবস্থান করছেন তাদের সঙ্গে আমরা আসলে কথা বলে জেনেছি যে আমরা আসলে যতটুকু আসলে আমরা দেখছি যে এখানে পুলিশ আসলে অবস্থান করছেন এবং আমরা এখানকার যারা স্থানীয় আছেন বা এখানে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জেনেছি আসলে শিক্ষার্থীরা আন্দোলন, তারা যে সচিবালয়ের পর তারা যে শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান নেয়, এখান থেকে তারা কিছুক্ষণ আগে তারা সায়েন্স ল্যাবের দিকে আসলে চলে যায় এবং শিক্ষার্থীদের ভেতরে আমরা এখানে এসে যতটুকু জানলাম যে আসলে শিক্ষার্থীদের ভেতর আসলে দুইভাবে আসলে বিভক্ত হয়ে তারা চলে যায় সায়েন্স ল্যাবের দিকে এবং আরও যদি আমরা আসলে দর্শকদের জন্য যদি আসলে জানাতে চাই যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, এর ভেতরে আসলে কুমিল্লায় যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পানিতে আসলে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা দিতে হয়েছিল, এইসব ঘটনার কেন্দ্র করে মূলত এই আন্দোলনের সূত্রপাত হয় এবং আমরা যতটুকু শিক্ষার্থীদের সঙ্গে গতকালও আমরা কথা বলেছিলাম, আজকেও আপনারা আসলে সকাল থেকেই দেখছেন যে তাদের যে আন্দোলন তারা চলমান রেখেছে। তারা বলছে তাদের আসলে যে পদার্থ বিজ্ঞানের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে ভুল থাকাকে আসলে তারা বলছে যে শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তাদের আসলে অবহেলাকে তারা দায়ী করছেন এবং আমরা আরও তাদের সঙ্গে যে কথা বলেছি তারা বলছে যে তাদের যে সকল পরীক্ষার্থী আসলে পরীক্ষা দিতে পারেননি এই ধরনের পরিস্থিতিতে, তাদেরকে আসলে পুনরায় যেন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা এবং সরকারের পক্ষ থেকে আসলে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এই বিষয়ে আসলে সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশ আসলে ব্যারিকেড সরানোর চেষ্টা করছে এবং এই সড়ক অবমুক্ত করার চেষ্টা করছে পুলিশ। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ এখন আসলে সড়ক, যে শিক্ষা ভবনের সামনে যে সড়কটি আছে এই সড়কটি অবমুক্ত করে দিচ্ছে পুলিশ, কেননা আমরা দেখেছি যে আরও কিছুক্ষণ আগে শিক্ষা ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা আসলে এই স্থান ত্যাগ করে তারা সায়েন্স ল্যাবের দিকে চলে গিয়েছে। সেই প্রেক্ষিতেই মূলত পুলিশের অবস্থান ধীরে ধীরে তারা আসলে সরিয়ে নিচ্ছে এবং সড়কের যে ব্যারিকেড ছিল এই ব্যারিকেড পুলিশ আসলে সরিয়ে নিচ্ছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ এই ব্যারিকেড আসলে সরিয়ে নিচ্ছে এখান থেকে এবং এই আন্দোলনের বিষয় যদি আমরা আসলে বলতে চাই যে শিক্ষার্থীদের যে দাবি, যে 3টি দাবি আসলে এই 3টি দাবি নিয়ে তারা আসলে আন্দোলন করছে এবং ঢাকার বিভিন্ন জায়গায় তারা এই আন্দোলন আসলে চালিয়ে যাচ্ছে। যদি বলতে চাই তারা আসলে কখনো
তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে কখনো অবস্থান নেন, কখনো তারা সচিবালয়ের সামনে অবস্থান নিচ্ছেন, কিংবা কখনো তারা সায়েন্স ল্যাব কিংবা ঢাকা কলেজ, এভাবে আসলে দিনভর তাদের এই আন্দোলন চলছে। এবং আমরা গতকালকেও দেখেছি যে তারা উত্তরাতে তারা আসলে সড়ক অবরোধ করেছে, তারা জাতীয় সংসদ ভবনের দিকে আসলে তারা যে সড়ক আছে সেখানে তারা অবরোধ করেছে। এবং সব কিছু মিলিয়ে তাদের যে আন্দোলন আমরা যেটি লক্ষ্য করলাম যে তাদের যে 3 দফা আন্দোলন, তারা বারবারই বলছে তাদের এই 3 দফা যদি এই 3 দফা দাবি যদি সরকার না মানে তাহলে আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা আসলে দাবি করছে। যদিও এই 3 দফা দাবির ভেতরেই আছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথাটি, তাদের আসলে মূল যে বিষয়টি, আমরা যদি শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানের কথা যদি আমরা একটু বিবেচনা করি, যে আসলে তাদের যে অবস্থান, তারা যে কোমলমতি শিক্ষার্থীরা তারা বলছেন যে এইচএসসি পরীক্ষার মতো একটি অতি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের আসলে সিদ্ধান্ত কিংবা প্রশ্নপত্রে ভুল অথবা যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়া কিংবা বৃষ্টির ভেতরে আসলে তাদের থেকে যে আসলে পরীক্ষা নেওয়া, এইভাবে আসলে বলছেন যে আসলে এই যে দুর্যোগপূর্ণ যে অবস্থা, এই অবস্থায় আসলে তাদের পরীক্ষা নেওয়া কোনোভাবেই উচিত হয়নি এবং শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আসলে দায়ী করছেন। এবং আমরা গতদিন শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনছিলাম, তারা আসলে সংসদে তিনি বলছিলেন যে বিগত যে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল ছিলেন প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে, তাদের কারণে মূলত প্রশ্নপত্রে ভুল হয়েছে, এই ধরনের একটি আসলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী গতকাল সংসদে। এবং তবুও শিক্ষামন্ত্রী আরও শিক্ষার্থীদের আসলে নমনীয় হওয়ার জন্য বিভিন্নভাবে আসলে তাদের যে মতামত সেই মতামত পেশ করার পরেও আমরা দেখেছি যে আসলে দ্বিতীয় দিনও শিক্ষার্থীরা, অর্থাৎ আজকেও শিক্ষার্থীরা তাদের এই বিক্ষোভ কর্মসূচি কিংবা তাদের যে আন্দোলন, তাদের যে বিক্ষোভ কর্মসূচি, এই কর্মসূচি তারা আসলে চলমান রেখেছে। এবং দর্শক যতটুকু জানেন যে আজকে তারা সচিবালয়ের দিকে আসলে যাওয়ার চেষ্টা করে, সেখানেও আসলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং বাধার সম্মুখীন, এবং পরবর্তীতে তারা আসলে এই যে এই শিক্ষা ভবনের সামনে তারা এসে অবস্থান করে। দীর্ঘ সময় তারা এখানে অবস্থান করেছিল শিক্ষার্থীরা, এবং পরক্ষণে আসলে তাদের যে বলতে গেলে আসলে তাদের যে অবস্থান, এই অবস্থান কিছুক্ষণ আগেই আমরা এই শিক্ষা ভবনের সামনে থেকে তারা আসলে চলে যেতে তাদেরকে আমরা দেখেছি। এবং তাদের চলে যাওয়ার ঠিক কিছুক্ষণ পরেই পুলিশ এই সড়ক অবমুক্ত করে দিচ্ছে এবং সড়কে যেই ব্যারিকেড ছিল পুলিশ ধীরে ধীরে সেই ব্যারিকেডগুলো আসলে সরিয়ে দিচ্ছে। আমরা দেখছি যে আসলে যে দুই পাশের সড়ক থেকেই আমরা আসলে যদি শিক্ষার্থীদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু আমরা যতটুকু দেখেছি যে এখানে আসলে কোনো শিক্ষার্থী আসলে নেই। আমরা যতটুকু দেখছি আসলে আপনারা কি শিক্ষার্থী, আপনারা কি আন্দোলনের সম্পৃক্ত শিক্ষার্থী? আমরা আসলে এখানে আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত এই ধরনের আসলে কোনো শিক্ষার্থীকে এখানে দেখছি না। অর্থাৎ আরও প্রায় আমরা আজকে দিনভর আমাদের প্রতিনিধিরা আসলে এখানে অবস্থান করছিলেন। আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে একটু কথা বলবো। আমাদের প্রতিনিধিরা সকাল থেকেই এখানে অবস্থান করছিলেন এবং আমরা যদি একটু তাদের সঙ্গে যদি একটু আলোচনা করতে চাই, আমাদের সহকর্মী হোসাইন জাহিদ এবং আমাদের সহকর্মী হোসেন জাহিদ এবং জাওয়াদ মাহমুদ সকাল থেকে তারা এখানে কাভারেজে ছিলেন। আমরা একটু তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই যে আসলে তারা সকাল থেকে কিভাবে আসলে এখানে কাভারেজে ছিল এবং আমরা সকাল থেকে তারা আসলে কি আসলে কাভারেজ দিয়েছেন, তারা আসলে কি দেখেছেন এখানে। আমরা আসলে একটু যদি হোসেন জাহিদের সঙ্গে যদি আমি একটু যুক্ত হতে চাই, যে তিনি এখানে সকাল থেকেই এইখানে অবস্থান করেছিলেন। এবং হোসেন জাহিদ, আপনি তো সকাল থেকেই মূলত শিক্ষার্থীদের এই আন্দোলন কাভার করছেন, কি দেখলেন এখানে আসলে সকাল থেকে তারা আসলে কি করছিল? সকাল থেকে তো তারা পরীক্ষার কেন্দ্রে ছিলেন, পরীক্ষার পরেই মূলত তারা সায়েন্স ল্যাব এলাকায় তারা যুক্ত হলেন এবং সেখান থেকে মূলত পায়ে হেঁটে যে লং মার্চ, সেই লং মার্চ তারা করলেন। এবং সচিবালয়ে যাওয়ার আগেও যে শিক্ষা ভবন মোড়, যেখানে আমরা এখন অবস্থান করছি, সেখানে কিন্তু তারা এসে যখন বাধার সম্মুখীন হন এবং পুলিশি
3 স্তরের ব্যারিকেড, তারপরে জলকামান তো ছিলই, অন্যান্য পুলিশি নিরাপত্তা প্রহরীরা ছিল, সেগুলো ছিলই। সেগুলোকে উপেক্ষা করে যে আসলে আন্দোলনকারীরা সামনে এগোবেন তেমনটা কিন্তু দেখা যায়নি। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হলো যে সেখানে যখন কয়েকজন প্রতিনিধি তারা সচিবালয়ের ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তাদের মধ্যে থেকে একটা দ্বন্দ্ব ছিল কে যাবে বা কারা যাবে, কেননা কোনো তার কমিটি নেই, সংগঠন নেই, সাংগঠনিক কাঠামো নেই। কাজে সেটিকে উপেক্ষা করে বা সেটিকে বাদ দিয়ে তারা ভিতরে কিন্তু যেতে পারেননি। এখন যে প্রেক্ষাপট দেখলাম, একটু আগেও যে 2টি বাসে বা ট্রাকে করে শিক্ষার্থীরা আসলেন, সেই সংখ্যা বাড়তির দিকে থাকলে এখন কিন্তু কমে এসেছে। এবং এই চিত্র আমি যেমন দেখছি, আমাদের আরও সহকর্মী জানেন, আপনি দেখছেন জাওয়াদ মাহমুদ, তার দৃষ্টিকোণ থেকে আন্দোলনটা কেমন আমরা তার কাছ থেকেও কিন্তু শুনতে পারি। দর্শক যেভাবে শুনছিলেন আসলে আমাদের সহকর্মী হোসেন জাহিদ বলছেন যে এই যে আন্দোলন, এই আন্দোলনের আসলে যেভাবে সূত্রপাত হয় সেখানে আসলে তাদের যেই নেতৃত্বের যে অভাবের কথা আমাদের সহকর্মী বলছেন। আমাদের আরেকজন সহকর্মী সকাল থেকে এখানে অবস্থান করছেন, আমাদের জাওয়াদ মাহমুদ আমাদের সহকর্মী। আমরা তার মতামত জানতে চাই যে তিনি আসলে কতটুকু এখানে দেখলেন সকাল থেকে, কি দেখলেন এখানে সকাল থেকে, কেমন দেখলেন এই আন্দোলন। যদি এখানে মূলত শিক্ষার্থীর অবস্থানে আমি সচিবালয়ের ভিতরে সংবাদ সংগ্রহের জন্য ছিলাম। পরবর্তীতে এখানে যখন শিক্ষার্থীরা আসে আমি এসে দেখি যে আইন শৃঙ্খলা সদস্য তারা একটি ব্যারিকেড দিয়েছে এবং ব্যারিকেড দেওয়ার পর শিক্ষার্থীর অবস্থান নেয়। সেটি যে খুব আমার এর আগে সহকর্মী জাহিদ তিনি বলছিলেন যে খুব উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখতে পাইনি। আর যদিও সেটি যখন কমতির দিকে ছিল, এক একজন শিক্ষার্থী তারা চলে যাচ্ছিলেন এবং পরবর্তীতে ছোট একটি কাভার্ড ভ্যানে এবং একটি বাস রেকর্ডের বেশ কয়েকজন শিক্ষার্থী আসে, তারাও ইতিমধ্যে এখন চলে গেছে। এখন এই জায়গাটি পুরোপুরি ফাঁকা রয়েছে এবং ব্যারিকেড আপনি যে দেখছেন, আপনি দেখাচ্ছিলেন, আমি দেখছিলাম যে ব্যারিকেড সেটি সরিয়ে দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে আমার সহকর্মী বলে গেলেন যে এখানে যারা এই শিক্ষার্থীরা এসেছে তাদের প্রতিনিধি হয়ে 6 জন শিক্ষার্থী ভিতরে প্রবেশ করেছেন। এই শিক্ষার্থীরা তারা বেশ কয়েকটি দফা জানিয়েছে, 7টি দফা তারা এখানে জানিয়েছে। সেখানে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেই আবহাওয়াতে যাতে পরীক্ষাগুলো না নেওয়া হয় সেই বিষয়টি তারা জানিয়েছেন। এবং একটি বিষয় বলা হয়েছে যে যেখানে আপনি জানেন যে 2টি প্রশ্নের মধ্যে ভুলের বিষয় এসেছে, সেটি যাতে সমন্বয় করা হয় এরকম 7টি দাবি আর কি শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে যারা এসেছিলেন তারা জানিয়েছেন। এবং তারা এই যে মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা আছেন তারা আশ্বাস দিয়েছেন যে এই তাদের দাবিটি এটাই মেনে নেওয়ার চেষ্টা করে, তারা পর্যালোচনা করবেন। সামগ্রিকভাবে তো এই সব প্রেক্ষিতে আমরা দেখেছি যে এখানে একটু কিছু সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, স্লোগান পাল্টা স্লোগান এরকম হচ্ছিল আমরা দেখেছি। এখন মূলত এই জায়গাটি পুরোপুরি ফাঁকা হয়েছে। আপনি দেখছেন যে এই যে আমার পাশ থেকে সিএনজি বা অন্যান্য গণপরিবহন তারা যাচ্ছে, এই সড়কটি আর কি ক্লিয়ার করে দেওয়া হয়েছে, অর্থাৎ পরিষ্কার যান চলাচলের উপযোগী করে। জাওয়াদ, আপনি তো সকাল থেকে ছিলেন এবং আপনার তো আমার যতটুকু আমরা দেখেছি যে সকাল থেকে আমার 2 জন সহকর্মী এখানে ছিলেন, অবস্থান করেছেন। আপনাদের কি মনে হয় এই আন্দোলনের গতিপথ বর্তমানে কোথায় যাবে বা এই আন্দোলন থেকে আসলে ফলাফল কি আসতে পারে? না, দেখেন বিষয়টা হচ্ছে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে এর আগেও যদি আমরা সড়ক আন্দোলন দেখেছি, কোটা সংস্কার সবশেষে যে 24শে জুলাই গণঅভ্যুত্থানে আমি সরকার পতন, সেটা দেখেছি। এইটা আসলে প্রেডিক্ট করা টাফ আর কি বলা যায়। কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিশ্লেষণ দেখি যে এটাতে আসলে সরকার পক্ষ থেকে বা যারা বিরোধী দল আছেন বা যারা এই যে পতিত আওয়ামী লীগ তাদের পক্ষ থেকে নানানভাবে এটা নিয়ে কথা বলা হচ্ছে। এটি আসলে কতদূর যায় বা শিক্ষার্থীদের এর চেয়ে এই প্রশ্নটা করা উচিত যে এই বিষয়গুলো কেন হচ্ছে। যদি গণমাধ্যম কর্মী হিসেবে আজকে যারা এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি, আমাদের পর্যবেক্ষণের বিষয়টি যেটি মনে হয়েছে যে এগুলো খুবই ছোট ছোট সমস্যা মনে হয়েছে। এগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করে চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধান করা আসলে যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের উচিত বলে আমরা মনে করি আর কি। যেভাবে শুনছিলেন আসলে দর্শক যে আমাদের 2 জন সহকর্মী হোসেন জাহিদ এবং জাওয়াদ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে সকাল থেকে তারা এখানে কাভারেজে আছেন, তারা দেখছেন যে শিক্ষার্থীদের আন্দোলন এবং বর্তমান যে শিক্ষার্থীদের অবস্থান সবকিছু মিলিয়ে আসলে তারা বলতে চান যে আসলে যেভাবে তাদের আজকে সকাল থেকে দেখলেন যে তারা শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে তারা শিক্ষা ভবনে গিয়েছেন এবং তাদের দাবি পেশ করেছেন। কিন্তু এই দাবিগুলো মূলত যে শিক্ষার্থীদের যে ছোট ছোট যে দাবিগুলো এগুলো আসলে ঠিক কোন দিকে যাবে আসলে এটি নিয়ে এখনো পর্যন্ত আসলে প্রশ্ন থেকে যাচ্ছে বলছেন আমাদের সহকর্মীরা। তবে আমরা যতটুকু দেখছি যে গতকাল থেকে আমরা যতটুকু দেখছি তাদের আসলে যে শিক্ষার্থীরা আসলে এখানে আন্দোলন করছেন তাদের যে প্রতিনিধি কিংবা তাদের যে প্রতিনিধি নির্বাচনের যে বিষয়টি এটি কিন্তু আমরা লক্ষ্য করিনি বা আমরা দেখেছি যে বিক্ষিপ্তভাবেই কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে শিক্ষার্থীরা এসে এই বিক্ষোভ এবং এই আন্দোলনে যোগ দিচ্ছেন এবং কখনো কখনো তারা যে নির্ধারিত যে আন্দোলনের স্থান এই স্থান ত্যাগ করে নতুন কোনো স্থানে গিয়ে আন্দোলন করছেন। তো এই ছিল আমাদের কাছে শিক্ষা ভবন থেকে সবশেষ।